আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় এহেতেরাম, যার বাংলা অর্থ হবে সম্মান। এহেতেরাম শব্দের অর্থ সম্মান। ইহানা অর্থ অপমান করা। আরবি ভাষায় ইহানা, যার বাংলা অর্থ হবে অপমান করা। সাহল অর্থ সহজ। আরবি ভাষায় সাহল, যার বাংলা অর্থ হবে সহজ। আরুজ অর্থ বিবাহ করা। আরবি ভাষায় আরুজ, যার বাংলা অর্থ বিবাহ করা। হাসাদ অর্থ হিংসা। আরবি ভাষায় হাসাদ, বাংলা অর্থ হবে হিংসা। সামাক অর্থ জেলে। আরবিতে সামাক, বাংলা অর্থ হবে জেলে। আরবি শব্দ গুল, যার বাংলা অর্থ হবে বলা। গুল শব্দের অর্থ বলা। আসান অর্থ কারণ। আরবি ভাষায় আসান, যার বাংলা অর্থ হবে কারণ। বেত অর্থ বাড়ি। আরবি ভাষায় বেত, যার বাংলা অর্থ বাড়ি। ফরাজ অর্থ বিছানা। আরবি ভাষায় ফরাজ, যার বাংলা অর্থ হবে বিছানা। আদাস অর্থ ডাল। আরবি শব্দ আদাস, যার বাংলা অর্থ হবে ডাল। খবুজ অর্থ রুটি। আরবি ভাষায় খবুজ, যার বাংলা অর্থ হবে রুটি। আরবি ভাষায় হাতিফ, যার বাংলা অর্থ টেলিফোন। হাতিফ শব্দের অর্থ টেলিফোন। দুলাব অর্থ আলমারি। আরবি ভাষায় দুলাব, বাংলা অর্থ আলমারি। তাল্লাজা অর্থ ফ্রিজ। আরবিতে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ। সুব্বাক অর্থ জানালা। আরবি ভাষায় সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। মিন্দিল অর্থ রুমাল। আরবিতে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। বাত্তানিয়া অর্থ কম্বল। আরবি শব্দ বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। বাররা অর্থ বাহিরে। আরবি শব্দ বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। আলিয়ম অর্থ আজ। আরবিতে আলিয়ম, বাংলা অর্থ আজ। আমস অর্থ গতকাল। আরবি শব্দ আমস, যার বাংলা অর্থ হবে গতকাল। রুজ অর্থ ভাত। আরবি ভাষায় রুজ, বাংলা অর্থ হবে ভাত। খবুজ অর্থ রুটি। আরবি শব্দ খবুজ, বাংলা অর্থ হবে রুটি। খাওয়া, আরবিতে ইয়াক্কাল। খাওয়া ইয়াক্কাল। ওঠা ইগুম। ওঠা আরবিতে ইগুম। একই রকম মিতসাবে। একই রকম আরবি ভাষায় মিতসাবে। নিষেধ করা ইমনা। নিষেধ করা আরবিতে ইমনা। পান করা আরবিতে এশরাব। পান করা এশরাব। বসা ইজলিশ। বসা আরবিতে ইজলিশ। আরবি শব্দ তানি, যার বাংলা অর্থ হবে অন্যটা। তানি শব্দের অর্থ অন্যটা। গলদ অর্থ ভুল। আরবি শব্দ গলদ, বাংলা অর্থ হবে ভুল। সহি অর্থ সঠিক। আরবিতে সহি, বাংলা অর্থ হবে সঠিক। মজুদ অর্থ আছে। আরবিতে মজুদ, বাংলা অর্থ হবে আছে। মিতা অর্থ কখন। আরবি ভাষায় মিতা, বাংলা অর্থ হবে কখন। খালাস, যার বাংলা অর্থ শেষ। আরবি ভাষায় খালাস, বাংলা অর্থ শেষ। মালুম অর্থ পারি। আরবিতে মালুম, বাংলা অর্থ পারি। মাফি মালুম অর্থ পারি না। আরবি ভাষায় মাফি মালুম, যার বাংলা অর্থ হবে পারি না। গিরগির অর্থ বকবক করা। আরবি ভাষায় গিরগির, যার বাংলা অর্থ বকবক করা। শগল অর্থ কাজ। আরবি ভাষায় শগল, বাংলা অর্থ হবে কাজ। ইকতেসাব, যার বাংলা অর্থ ধর্ষণ। আরবি ভাষায় ইকতেসাব, বাংলা অর্থ ধর্ষণ। হোপরা অর্থ গর্ত। আরবিতে
হোপড়া বাংলা অর্থ হবে গর্ত, কাসর অর্থ কোমর, আরবি ভাষায় কাসর বাংলা অর্থ হবে কোমর। ওয়াখাজ অর্থ শিহরণ, আরবি ভাষায় ওয়াখাজ বাংলা অর্থ হবে শিহরণ। তাহাত অর্থ নিচে, আরবিতে তাহাত বাংলা অর্থ হবে নিচে। আরবি শব্দ আনা বাংলা অর্থ হবে আমি, আনা শব্দের অর্থ আমি। ইনতা অর্থ তুমি, আরবি ভাষায় ইনতা বাংলা অর্থ হবে তুমি। তাল অর্থ আসো, আরবিতে তাল বাংলা অর্থ হবে আসো। রোহ অর্থ যাও, আরবি শব্দ রোহ বাংলা অর্থ হবে যাও। জিপ অর্থ দাও, আরবি ভাষায় জিপ যার বাংলা অর্থ হবে দাও। শিল অর্থ নাও, আরবি ভাষায় শিল যার বাংলা অর্থ হবে নাও। সোয়াই সোয়াই অর্থ আস্তে আস্তে, আরবি ভাষায় সোয়াই সোয়াই যার বাংলা অর্থ হবে আস্তে আস্তে। জিয়াদা অর্থ বেশি, আরবি ভাষায় জিয়াদা যার বাংলা অর্থ হবে বেশি। সগিরা অর্থ কম, আরবিতে সগিরা বাংলা অর্থ হবে কম। কবিরা অর্থ বেশি বা বড়, আরবি ভাষায় কবিরা যার বাংলা অর্থ হবে বেশি বা বড়। আরবিতে সহি যার বাংলা অর্থ ঠিক, সহি শব্দের অর্থ ঠিক। খাতা অর্থ ভুল, আরবি ভাষায় খাতা বাংলা অর্থ হবে ভুল। সুক অর্থ বাজার, আরবিতে সুক বাংলা অর্থ হবে বাজার। মিফতা অর্থ চাবি, আরবি ভাষায় মিফতা যার বাংলা অর্থ হবে চাবি। কিতাব অর্থ বই, আরবিতে কিতাব বাংলা অর্থ হবে বই। লেশ অর্থ কেন, আরবি শব্দ লেশ যার বাংলা অর্থ হবে কেন। সাদিক অর্থ বন্ধু, আরবি ভাষায় সাদিক যার বাংলা অর্থ হবে বন্ধু। দাওম অর্থ ডিউটি, আরবি শব্দ দাওম যার বাংলা অর্থ হবে ডিউটি। হাদা অর্থ এটা, আরবিতে হাদা বাংলা অর্থ হবে এটা। মাফি অর্থ নাই, আরবি ভাষায় মাফি যার বাংলা অর্থ হবে নাই। ফুলুস অর্থ টাকা, আরবি ভাষায় ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা। আরবি শব্দ রুজ যার বাংলা অর্থ হবে ভাত, রুজ শব্দের অর্থ ভাত। অড়া অর্থ পেছনে, আরবি শব্দ অড়া যার বাংলা অর্থ হবে পেছনে। গদ্দাম অর্থ সামনে, আরবিতে গদ্দাম যার বাংলা অর্থ হবে সামনে। তরিক অর্থ রাস্তা, আরবিতে তরিক বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থ ডানে, আরবি ভাষায় ইয়ামিন যার বাংলা অর্থ হবে ডানে। জেন অর্থ ভালো, আরবি শব্দ জেন যার বাংলা অর্থ হবে ভালো। সিদি অর্থ স্যার, আরবিতে সিদি যার বাংলা অর্থ হবে স্যার। জিয়াদা অর্থ অনেক, আরবি শব্দ জিয়াদা যার বাংলা অর্থ হবে অনেক। আনা অর্থ আমার, আরবি শব্দ আনা যার বাংলা অর্থ হবে আমার। কফিল অর্থ মালিক, আরবি ভাষায় কফিল যার বাংলা অর্থ হবে মালিক। সাইবি অর্থ করা, আরবি শব্দ সাইবি যার বাংলা অর্থ হবে করা। আরবিতে নুম যার বাংলা অর্থ ঘুম, নুম শব্দের অর্থ ঘুম। নাদি অর্থ ডাকা, আরবিতে নাদি যার বাংলা অর্থ হবে ডাকা। নফর অর্থ লোক, আরবি শব্দ নফর যার বাংলা অর্থ হবে লোক। নাহনু অর্থ আমরা, আরবিতে নাহনু বাংলা অর্থ হবে আমরা। ইনতা অর্থ আপনি, আরবি ভাষায় ইনতা যার বাংলা অর্থ হবে আপনি। আনা অর্থ আমি, আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ হবে আমি। আরবি শব্দ হাতসেল যার বাংলা অর্থ হবে পাওয়া, হাতসেল শব্দের অর্থ পাওয়া। কেইফা অর্থ কিভাবে, আরবি শব্দ কেইফা যার বাংলা অর্থ হবে কিভাবে। ওয়েন অর্থ কোথায়, আরবিতে ওয়েন বাংলা অর্থ কোথায়।
মিতা অর্থ কখন। আরবি ভাষায় মিতা, যার বাংলা অর্থ হবে কখন। শুন অর্থ কি। আরবিতে শুন, বাংলা অর্থ হবে কি। আরবি ভাষায় ইয়াসার, যার বাংলা অর্থ হবে বামে। ইয়াসার শব্দের অর্থ বামে। খাল্লি অর্থ রাখা। আরবিতে খাল্লি, যার বাংলা অর্থ রাখা। তাল অর্থ আসো। আরবিতে তাল, যার বাংলা অর্থ আসো। ইনতা অর্থ তুমি। আরবি ভাষায় ইনতা, যার বাংলা অর্থ হবে তুমি। ফৌক অর্থ উপরে। আরবি ভাষায় ফৌক, যার বাংলা অর্থ হবে উপরে। আরবি শব্দ জাইদ, যার বাংলা অর্থ ভালো। জাইদ অর্থ ভালো। দারজ অর্থ পাঠ করা। আরবি ভাষায় দারজ, যার বাংলা অর্থ পাঠ করা। সূরা অর্থ ফটো। আরবি ভাষায় সূরা, যার বাংলা অর্থ ফটো। মাকতাব অর্থ ডেস্ক। আরবি ভাষায় মাকতাব, যার বাংলা অর্থ হবে ডেস্ক। কিচ্ছা অর্থ গল্প। আরবিতে কিচ্ছা, যার বাংলা অর্থ হবে গল্প। জাইদ অর্থ অনেক। আরবিতে জাইদ, এর বাংলা অর্থ হবে অনেক। জোয়া অর্থ ভেতরে। আরবি ভাষায় জোয়া, যার বাংলা অর্থ হবে ভেতরে। শগল অর্থ কাজ। আরবিতে শগল, বাংলা অর্থ হবে কাজ। হেনা অর্থ এখানে। আরবি ভাষায় হেনা, যার বাংলা অর্থ হবে এখানে। হিনাক অর্থ ওখানে। আরবি ভাষায় হিনাক, যার বাংলা অর্থ হবে ওখানে। তায়ব অর্থ ঠিক আছে বা সঠিক বা উত্তম। আরবি ভাষায় তায়ব, যার বাংলা অর্থ হবে ঠিক আছে বা উত্তম। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন। আর যারা নিয়মিত ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।